দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি এই কচুলতি। এই কচুলতি কিভাবে ছাড়িয়ে খুব সহজেই তাড়াতাড়ি রান্না করা যায় সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। এটা এই চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব, টুকরো হবে এইভাবে কেটে। দেখো কচুলতি ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। দেখো কচুলতিটা ছাড়াবার জন্য এবার গ্যাসটা অন করে কড়াই কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই কচুলতিগুলো দিয়ে দেব, তারপর একটু সামান্য ফোটার জন্য অপেক্ষা করব। দেখো ফুটে গেছে, এবার ভালোভাবে নেড়ে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপর ফিরে আসছি 5 মিনিট পরে। দেখো ফিরে এলাম 5 মিনিট পরে। এটা এবার একটা পাত্রে ঢেলে নেব, জলটা ছেঁকে নিতে হবে, এটা গরম জল। এবার এটা তুলে নিয়ে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব। দেখো এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দেখো এবার একটা পাত্রে কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে এই লতিটা দিয়ে দেব। দেখো পুরোটাই দিয়ে দিলাম। এবারে কিভাবে ছাড়াচ্ছি আমি দেখো। দেখো খুব সহজেই এটা কি সুন্দর ছেড়ে যাবে খোসাগুলো। এইভাবে আমি পুরো লতিটা ছাড়িয়ে নেব। এটা প্রথমে ঠান্ডা জল দিয়ে হালকা ফুটিয়ে নিতে হবে। তারপর যেই ফুটে উঠবে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। তারপর আবার 5 মিনিট পর এটা ঢেলে নিতে হবে। ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে ঠিক এইভাবে জল দিয়ে ছাড়িয়ে নিতে হবে। কত তাড়াতাড়ি সহজে দেখো আমার কচুলতি ছাড়ানো হয়ে যাচ্ছে। তো চলো পুরোটা এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিই। তো দেখো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি আমার এই কচুলতি ছাড়ানো হয়ে গেল। তোমরাও বাড়িতে এইভাবেই ছাড়াবে। তো চলো এবার রান্নাটা তোমাদের দেখিয়ে নিই আমি কিভাবে করছি। দেখো কড়াইয়ে প্রথমে আমি সরষের তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে একটা পেঁয়াজকে আমি ভালোভাবে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। দেখো পেঁয়াজটা যখন আমার হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা টমেটো, ছোট্ট একটা টমেটো আমি নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। তারপর আবার ভালোভাবে ভেজে নেবো। এবার টমেটো আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লতিটা। তারপর ভালোভাবে আবার ভেজে নেব। কচুলতিটা ছাড়ানোর পর আরেকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে, অনেক সময় বালি থেকে যায় তার জন্য। এবার এটা ভালোভাবে আমি ভেজে নেব। দেখো কচুলতিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ 1/2 চামচ এখানে দিয়েছি জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালোভাবে এটা নেড়ে নেব। এবার এটা মিনিট 5-7 এটা ফুটতে দেবো যাতে জলটা একদমই কমে যায়। দেখো বন্ধুরা, জলটা কমে গেছে আর লতিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি তো আগেই একে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এটা ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আমি খুব সিম্পল পদ্ধতিতে কচুলতিটা বানালাম। তোমরা কে কীভাবে বানাও আমাকে জানাবে। কচুলতি ছাড়ানোটাই হচ্ছে মেন। ঠিকমতো ছাড়ালে এটা বেশ ভালো টেস্টও হয় আর খেতেও খুব ভালো লাগে। আর একটু ঝাল আর একটু সরষের তেল বেশি পরিমাণে দিতে হয়। তো চলো এটা আর একটু হয়ে যাক। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে চলো তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, হয়ে গেল কচুলতি। কত তাড়াতাড়ি আর কত ঝটফট হয়ে যায়। কচুলতি পরিষ্কার করার জন্য অনেকেই খেতে চায় না, কারণ ছাড়ানো অনেকে ভাবে খুব ঝামেলার জিনিস। তো কিন্তু আমি যেভাবে দেখালাম সেইভাবে করবে, দেখবে এতটা কষ্ট হবে না। এটা খেতে খুবই টেস্টি হয়, আমার খুব ভালো লাগে খেতে। তোমরা কে কে খেতে ভালোবাসো কচুলতি আমাকে কমেন্টে জানাবে। চলো আজকের মতো টাটা।